নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগতম। জয় হরি বল। আজকে আমি যাব ঠাকুরনগর ঠাকুর বাড়িতে, মহাবারণীর মেলাতে। তো সেখানে আমি ছোটোবেলা থেকেই যেতাম মায়ের সঙ্গে। আমার মা হলো ঠাকুর বংশেরই মেয়ে। আমার মায়ের নাম হলো ঝর্ণা ঠাকুর। তো তার বাবার নাম অঙ্গদ ঠাকুর, তার বাবার নাম হলো গৌরচন্দ্র ঠাকুর, তার বাবার নাম সখীচরণ ঠাকুর, আর তার বাবার নাম হলো বৈষ্ণব দাস ঠাকুর। আমার মা হলো বৈষ্ণব দাসের বংশভূত। ওর মায়ের সঙ্গে এইভাবে ট্রেনে করে যেতাম। তখন তো অ্যাভেলেবেল ট্রেন দিত না বা এতটা পরিমাণে ভিড় হতো না। এখন অনেক ভিড় হয়, আর এত ভক্ত সেখানে যায়, না গেলে কেউ ভাবতে পারবে না যে এতটা পরিমাণে ভিড় হয়। সত্যি ওখানে গেলে মনটা পবিত্র হয়ে যায়। কেন যে তোমার ওখানে গেলে কান্না পাবে তুমি নিজেও বুঝতে পারবে না। সেখানে কিছু নেই, না আছে গোপী ড্রেস, না আছে ভালো মতন সাজগোজ। তুমি যেমন সাজে যাবে তেমন সাজেই যেতে পারো সেখানে। সেখানে যে মানুষ অজস্র কাঁদছে, ধুলোয় গড়াগড়ি করছে, খালি মুখে একটাই নাম, হরিনাম। সেই হরিনাম করতে করতে মানুষে এভাবেই কাঁদছে, তুমি দেখলেই পাগল হয়ে যাবে। সত্যি আমি ওখানে গেলে নিজেকে নিজেই চিনতে পারি না। সত্যি আমি কেমনই হয়ে যাই, ডাঙ্কার বাড়ি শুনলেই আমি পাগল হয়ে যাই, পাগল। তাই আজকে আমি যাচ্ছি মহাবারণীর মেলাতে। তো চলো। এখানে একটু ঘুমিয়ে পড়েছি। এবার সত্যি খুব শান্তিতে আমরা ঠাকুরনগর যেতে পেরেছি। প্রত্যেকবার প্রচণ্ড ভিড় হয়। এখন আমরা কলকাতা স্টেশন নেমে গেছি আমাদের দল নিয়ে। খুব আরামে এসছি এবার, না সত্যি আরামে, আরাম ঘুমিয়ে ঘুমিয়ে, হ্যাঁ পুরো ঘুমিয়ে ঘুমিয়ে। ওই দেখো রাইসেনা। এই এখন এখান থেকে আমরা যাব উল্টাডাঙ্গা। কি খেয়েছে? আমরা এখন কলকাতা স্টেশন থেকে পায়ে হেঁটে যাব হলো উল্টোডাঙাতে। এখন আমরা এই স্টেশনটা যেটা আসবে সেখানে আমরা সবাই নামবো। এখন আমার সাথে পিন্টু আছে, পিন্টুর মা আছে, আমি আছি। আমরা এই যে ঠাকুরনগর স্টেশন চলে এসেছি। ইতিমধ্যে আমরা ঠাকুরনগর নেমে পড়েছি। এখন আমরা যাব জলছত্রর নিচে। তো সেখানে আমরা কিছুক্ষণ টাইম কাটাবো, ফ্রেশ হব। তো
তো সেখানে সব ভক্তরা চলে এসেছে দূর দূরান্ত থেকে। আমরা যেহেতু স্নানের আগের দিন যাই, তার জন্য একটু ভিড় কম থাকে। তো আগের দিন যাওয়াতে সত্যিই ভিড়টা কম, পরের দিন এতটা পরিমাণে ভিড় হবে তুমি একটুকু জায়গা পাবে না। তো মুখ টুক ধুয়ে আমরা এখানে খিচুড়ি খেতে শুরু করে দিয়েছি। তো এখানে যেতে যেতেই তুমি প্রসাদ পাবে, প্রসাদের কোনো মূল্য নেই, বিনামূল্যেই তুমি পাবে, যে যেমন খেতে পারো যতটা পরিমাণে। তো এখানে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরবাড়ির জন্য। অনেকেই ভাবে যে আমি টিপের উপরে একটা সিঁদুরের টিক দিই কেন। তো এই সেই ব্যক্তি, ইনি আমাকে আমার টিপটা খুলে ফেলে দিয়েছিল, বলেছিল তুই কোনো দিন টিপ পরবি না, সিঁদুরের টিপ পরবি। তো সেখান থেকে আমি তো টিপ পরি সব সময়, কেননা সিঁদুরের টিপ আমার লেপ্টে যায়। তো তখন থেকে আমি একটু সিঁদুরটা কপালে ঠেকাই।
মাতাম দেওয়ার পরে চলে এসেছি আমরা কামনা সাগরে। তো সেখানে কিট্টু স্নান করছে। তো দেখো এখানে কিট্টু স্নান হয়ে গেল। যেহেতু আমরা স্নান এখন করব না, আমরা যাব এখান থেকে ভোতনের বাড়িতে, সেটা হলো আমার মামার মেয়ের বাড়িতে। তো সেখানে মহোৎসব আছে, তো সেখানে কিছুক্ষণ টাইম আমরা কাটাবো, তারপরে আবার এই ঠাকুর বাড়িতে আসবো। তো চলো এখন হলো যাওয়ার পালা আমাদের। তো কিট্টুর যেহেতু গরম ধরে গেছে, অনেকটা জার্নি করেছে, তার মধ্যে কাড়া বাজিয়েছে, শরীরটা ক্লান্ত। এটা হয় আমার এক ভাইয়ের ছেলে, পাড়ার ভাইয়ের ছেলে, সত্যি ওও খুব সুন্দর গান করে, অপূর্ব গান করে। তো তার গলা তো আমি শুনিয়েছি। এখন আমি চলে এসেছি কামনা সাগরে। তো এখান থেকে চলো এবার আমরা যাব হলো ওই ভোতনের বাড়িতে। এখন আমরা যাচ্ছি হলো ভোতনের বাড়ি, তার ভালো নাম রাজলক্ষ্মী ঠাকুর। আমি পিছনে লুকে আছি। এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি। এই যে এই জামাইয়ের বাড়ি আমাদের আজকে নিয়ে যাচ্ছে হাতিতে করে। এনার কষ্ট হয়ে গেছে, তার জন্য মুখ চোখ ভ্যাট খাই দিছে। ভালো ধান খেতেছে সামনে, বল সামনে ভালো ধান খায়। তাছে আমার মামি বললো দেখো ফুল নিয়ে যাচ্ছে। এ হে ভালো হয়েছে, নামতে পারে নাই। কোলে নাও নাতি জামাই, এই যে কোলে নাও, কোলে নাও, এই যে শোনে না তোমার নাতি জামাই। সেখানে আমরা স্নান করে কীর্তন টীর্তন করার পরে এখানে আমরা খেতে বসে গেছি। এটা হলো প্রথম দিনের আমার ভিডিও। দ্বিতীয় দিনের ভিডিও অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঠাকুরনগর মহাবারণীর মেলার দ্বিতীয় পার্ট দেখার জন্য অপেক্ষায় থাকবেন। নমস্কার, জয় হরি বল, ভালো থাকবেন।